জীবনের ভুলগুলোই আমাদের কপালে দুঃখের ছাপ ফেলে, কিন্তু সঠিক পথে চললে সেই দুঃখকে জয় করা সম্ভব। লোহায় মরচে পড়া আর মানুষকে অবহেলা করা, এই দুইয়ের মধ্যে কোনো ফারাক নেই। মরচে ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে, আর অবহেলা ক্ষয় করে মানুষকে। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জড়ো করে একসাথে 100 জনের মন জয় করা যায়। প্ল্যান করে মানুষকে ঠকানো যায়, এটা সত্যি, কিন্তু প্ল্যান করে কারোর থেকে ভালোবাসা পাওয়া যায় না। একজন শিক্ষক তার ক্লাসের একটি মেয়েকে খুব নরমভাবে বললেন, তুমি কি বিবাহিত? মেয়েটি লাজুক হেসে বলল, হ্যাঁ স্যার, আমি বিবাহিত, আর আমার একটি 2 বছরের ছেলে আছে। তখন শিক্ষক ক্লাসের সব ছাত্রদের দিকে ফিরে বললেন, আজ আমরা একজনের প্রিয় মানুষগুলোর নাম জানব। এই বলে শিক্ষক সেই মেয়েটিকে মিষ্টি করে বললেন, এই নাও চক ডাস্টার, এবারে তুমি উঠে গিয়ে তোমার সবথেকে প্রিয় 10 জনের নাম ব্ল্যাকবোর্ডে লিখে ফেলো। মেয়েটি শিক্ষকের কথা মতো উঠে গিয়ে তার প্রিয় 10 জন মানুষের নাম ব্ল্যাকবোর্ডে লিখল। এবারে শিক্ষক আন্তরিকতার সঙ্গে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করল, এরা কারা? এদের পরিচয় ওনাদের নামের পাশে লেখো। মেয়েটি প্রতিটি নামের পাশে ওনাদের পরিচয় লিখল। সেখানে মেয়েটি তার কয়েকজন বন্ধু, প্রতিবেশী, বেস্ট ফ্রেন্ড, মা বাবা, ভাই আর তার ছেলে ও স্বামীর নাম লিখেছিল। এই দেখে শিক্ষক মেয়েটিকে বলল, বাহ, খুব সুন্দর, এবারে তুমি ওই 10 জনের মধ্যে থেকে 4 জনের নাম মুছে ফেলো। মেয়েটি কোন কোন নামগুলি মুছেছিল সেগুলো জানার আগে আমার একটি ছোট্ট নিবেদন আছে। এই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে নিন। এছাড়াও আপনি চাইলে ভিডিওটি আপনার পরিচিতদের কাছে শেয়ার করে দিতে পারেন। এবারে ভিডিওর বাকি অংশ শুনুন। শিক্ষকের কথা শুনে মেয়েটি একটু চিন্তা করে ওই নামগুলোর মধ্যে থেকে তার বন্ধু আর প্রতিবেশী 4 জনের নাম মুছে ফেলল। তারপর শিক্ষক বললেন, ঠিক আছে, এবারে তুমি ওই বাকি নামগুলোর মধ্যে থেকে আরো 2 জনের নাম মুছে দাও। মেয়েটি এবারে একটু দ্বিধায় পড়ে গেল। একটু ভেবে প্রথমে সে তার বেস্ট ফ্রেন্ড ও ভাইয়ের নাম মুছে দিল। এটা দেখে শিক্ষক বললেন, খুব ভালো, এবারে তুমি ওই তালিকা থেকে আরো 2 জনের নাম মুছে দাও। মেয়েটি এবারে ভীষণ চিন্তায় পড়ে গেল। সে আবার কাঁপা কাঁপা হাতে ভয়ে ভয়ে তার বাবা ও মায়ের নাম মুছে দিল। এবারে বাকি থাকলো শুধু মেয়েটির স্বামী ও ছেলের নাম। মেয়েটির আশঙ্কা সত্যি করে দিয়ে শিক্ষক ওই মেয়েটিকে বললেন, এবারে বাকি ওই 2 জনের নামের মধ্যে থেকে তুমি একজনের নাম মুছে দাও। এবারে এই কথা শুনে মেয়েটি ভীষণ ঘাবড়ে গেল এবং প্রায় কেঁদে ফেলার মতন অবস্থায় চলে গেল। ক্লাসের এই ঘটনাটা শুরু হয়েছিল একটু মজার ছলে, কিন্তু এখন পুরো ব্যাপারটা একটা সিরিয়াস জায়গায় চলে গেছে। এই সব দেখে ক্লাসের বাকি স্টুডেন্টরাও একদম চুপ করে হতবাক হয়ে গেল। এবারে শিক্ষক মেয়েটির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বলল, এত ভয় কেন পাচ্ছ তুমি? এটা একটা সাইকোলজিক্যাল গেম। এখানে তো শুধু তোমাকে নাম মোছার কথা বলা হয়েছে, মেরে ফেলতে তো বলা হয়নি। তুমি নির্ভয়ে
একটি নাম মুছে ফেলো। আমি বলছি কিছু হবে না। শিক্ষকের ওই কথা শুনে মেয়েটি তার চোখের জল মুছে ব্ল্যাকবোর্ড থেকে তার ছেলের নামটি মুছে দিল। এইবারে শিক্ষক মেয়েটিকে বলল, সাবাস, খুব সাহসী ও শক্ত মনের মেয়ে তুমি। এই বলে শিক্ষক মশাই তার ব্যাগ থেকে কিছু প্যাকেট বের করে মেয়েটিকে দিয়ে বললেন, এই নাও, তোমার প্রিয় ওই 10 জনের জন্য গিফট আমি তোমায় দিলাম, তুমি তাদেরকে দিও। মেয়েটির মুখে এবারে একটু হাসি ফুটল। তখন শিক্ষক আবারও মেয়েটিকে বলল, আচ্ছা, তুমি এবারে সবাইকে বলে দাও তুমি প্রথম থেকে যাদের নামগুলো পরপর মুছেছিলে সেই নামগুলোর মোছার কারণ কি। মেয়েটি এবারে বলল, প্রথমে আমি আমার বন্ধু ও প্রতিবেশীদের নাম মুছে দিলাম, কারণ তখনও আমার বেস্ট ফ্রেন্ড, আমার মা বাবা, ভাই, আমার পরিবার আমার কাছে ছিল। পরে যখন আরো 2 জনের নাম মুছতে হলো, তখন ভাবলাম যে বেস্ট ফ্রেন্ড ছাড়াও আমার জীবন চলবে। আর ভাইয়ের নাম মুছলাম, কারণ মেয়েদের বিয়ের পর ভাইয়ের সঙ্গে সম্পর্ক একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, বাড়েও না আবার কমেও না। তারপর যখন আরো 2 জনের নাম মুছতে হলো, তখন বাবা ও মায়ের নামটাই মুছলাম, কারণ বাবা মা তো আর কারোর চিরকাল থাকে না। তারপর যখন শেষ নামটি মুছতে বললেন, তখন খুব কান্না পাচ্ছিল। আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না। ওই দুজনেই আমার খুব প্রিয়। একটু পরে আমি ভাবলাম, আমার ছেলে বড় হয়ে তো আমাকে ছেড়ে চলে যেতেও পারে, কিন্তু আমার স্বামী, সে আমাকে কখনোই ছেড়ে যাবে না। একজনের একটা লেখা পড়ছিলাম, সেখানে একটা লাইন খুব মনে রাখার মতো, যারা উপরওয়ালার কাছ থেকে ভালো কিছু পেয়ে গেছে তাদের আর অন্যের কাছ থেকে কিছু পাওয়ার দরকার পড়ে না। কি অসাধারণ চিন্তা, তাই না? ভালোবাসা বলতে বুঝি প্রথমে দুজনে খুব ঝগড়া করা, পরে দুজন দুজনকে খুব মিস করা, এরপর মান অভিমান সব ভুলে আবার দুজনে এক হয়ে যাওয়া। বয়স 15 থেকে 28 বছরের মধ্যে যে ভুলে কপালে দুঃখ আসে, তা হলো সময়কে সঠিকভাবে ব্যবহার না করা। মনে রাখবেন, সময় একজন মানুষের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ। জীবনে সফল হওয়ার একটাই রাস্তা, তা হলো সময়ের মূল্য বোঝা। আপনি যাই করেন না কেন, সময়ের সঠিক ব্যবহার না করলে কোনোদিন কোথাও সফল হতে পারবেন না। একবার চাকরির ইন্টারভিউতে একটি কোম্পানির বস চাকরিতে ইন্টারভিউ দিতে আসা প্রায় 200 জন চাকরি প্রার্থীকে একটা প্রশ্ন করেন, যেটা শুনে সবাই চুপ হয়ে যায়। প্রশ্নটা এমন ছিল, আপনি বৃষ্টির মধ্যে গাড়িতে করে কোথাও যাওয়ার সময় দেখলেন রাস্তার ধারে একটি শেডের নিচে 3 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম জন হলো একটি সুন্দরী মেয়ে, যাকে আপনি কিছুদিনের মধ্যে জীবনসঙ্গী বানাতে চলেছেন। দ্বিতীয় জন হলো আপনার পুরনো বন্ধু, যে একবার তার সর্বস্ব দিয়ে আপনার জীবন বাঁচিয়েছিল। আর তৃতীয় জন একজন বৃদ্ধা মহিলা, যাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছিল। কিন্তু সমস্যাটা হলো, আপনার গাড়িতে মাত্র একজনের বসার জায়গা আছে। এই অবস্থায় আপনি গাড়িতে কাকে উঠতে বলবেন? ওই বৃদ্ধাকে, কারণ ওই বৃদ্ধা খুব অসুস্থ। এটা একটা নৈতিকতার প্রশ্ন। ওই 3 জনের মধ্যে তার অবস্থাই সবচেয়ে খারাপ। আবার এমনও হতে পারে আপনি আপনার বন্ধুকেও ওঠাতে পারেন, কেননা সে একবার আপনার জীবন বাঁচিয়েছিল। কিন্তু বৃদ্ধা বা আপনার বন্ধুকে যদি গাড়িতে ওঠান, তাহলে আপনাকে ওই সুন্দরী মেয়েটিকে হারাতে হবে, যে কিনা আপনার জীবনসঙ্গী হতে চলেছে। ওই 200 জন চাকরি প্রার্থীর মধ্যে 199 জন যেমন তেমন উত্তর দিয়েছিল, যেটা কোম্পানির বসের একদম পছন্দ হয়নি। কিন্তু ওদের মধ্যে বাকি থাকা একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছিল, সঠিক কারণ দেখিয়েছিল, যা ওই কোম্পানির বসের খুব পছন্দ হয়েছিল। চাকরিটা তাই সেই পায়।
কি ছিল সেই ব্যতিক্রমী উত্তরটা? শুনুন তবে। তিনি খুব সহজেই বলেছিলেন, এই রকম পরিস্থিতিতে আমি গাড়ি থেকে নেমে আমার বন্ধুর হাতে গাড়ির চাবিটা দিয়ে বলতাম, তুমি ওই বৃদ্ধাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে তোমার বাড়িতে চলে যেও, আর আমি যতক্ষণ না অন্য কোনো গাড়ি পাওয়া যায় ততক্ষণ আমি আমার প্রিয় মানুষটির পাশে থাকতাম, তাকে সঙ্গ দিতাম। এই উত্তরটি হলো একটি ব্যতিক্রমী উত্তর, যা সবাইকে এটা ভাবতে শিখিয়েছে যে কিছু অন্যরকম ভাবো। জীবনের প্রতিটা মানুষ তার জীবনকে সার্থক করার ক্ষমতা নিয়েই জন্মায়, কিন্তু সফল সেই হয় যে কিনা অন্যদের থেকে কিছু আলাদা ভাবে। সুতরাং নিজেকে কিছুটা ইউনিক করার চেষ্টা করবেন। মনে রাখবেন, একটা ব্যতিক্রমী চিন্তা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।